গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় সভাপতি হিসেবে উপস্থিত, যেহেতু একটি দর্শনাহিত রোগ যা আমাদের খুবই ভালো উদ্যোগ আমি মনে করি। ক্যাবিনেট ডিভিশনে একটা চিঠি এসেছে। এই চিঠিটি মূলত মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনাটি এরকম যে স্বেচ্ছাসেবী শ্রমের ভিত্তিতে এই কার্যক্রমগুলো যাতে করা যায়। সরকারের যে সামর্থ্য এবং সরকারের যে লোকবল, সরকারের যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলো কিন্তু জনগণকে ঘিরে। আর সরকারের যে সামর্থ্য, সেই সামর্থ্যগুলো আপনারা জানেন, প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে কিন্তু আমাদের যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো আছে যারা মশক নিধনে কাজ করে, তাদের বাড়ি বাড়ি গিয়ে আসলে সম্ভব না। এই জন্য মূলত আজকের এই আয়োজনটা, যাতে মানুষকে উদ্বুদ্ধ করা যায় এবং নিজের বাড়ি, নিজের অফিস, নিজের আঙ্গিনা, নিজে যেখানে বসবাস করে সেই কাজটা যাতে নিজেই করতে পারে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা রংপুর জেলার আপামর জনসাধারণ, সরকারি কর্মকর্তা, আমাদের সিটি কর্পোরেশনের কর্মকর্তা এবং অন্যান্য যারা রয়েছেন, আমাদের সিভিল সার্জন মহোদয় সহ আমরা সকলে এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম হাতে কলমে সবাই অংশগ্রহণ করেছি। আমাদের রংপুর শহরের প্রাণ, আমাদের কালেক্টরেট সুরভি উদ্যান, এই সুরভি উদ্যানটি আজকে আমরা সম্পূর্ণরূপে পরিষ্কার করব, এই টার্গেট নিয়ে আমরা আজকে বের হয়েছি। এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন যে অনেক কার্যক্রম চলেছে এবং সারাদিনব্যাপী এই কার্যক্রম চলবে যতক্ষণ পর্যন্ত কালেক্টরেট সুরভি উদ্যান সম্পূর্ণরূপে পরিষ্কার না হয়। আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখব। এর বাইরেও আমরা প্রত্যেকের বাড়ির আঙ্গিনা, প্রত্যেকের বাড়ির সামনের রাস্তা সব কিছুই আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আমরা নগরবাসীকে আহ্বান জানাচ্ছি। আমাদের সকল অন্যান্য সরকারি দপ্তর যেগুলো রয়েছে সেগুলো যেন প্রত্যেকে স্ব দপ্তর যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, সে বিষয়ে আমি সকলকে আহ্বান জানাচ্ছি। সর্বোপরি রংপুর জেলায়, রংপুর শহরে আমাদের আজকের এই যে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম, সেটি ভবিষ্যতে আরও অনেক বেশি বেগবান হবে এবং আরও অনেক বেশি কার্যকরী হবে। এ বিষয়ে আমি সম্মানিত নাগরিক যারা রয়েছেন রংপুর জেলা, তাদের সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।